নমস্কার। এর আগের একটি ভিডিওতে আমি জানিয়েছি যে চোখের দৃষ্টি ভালো রাখার জন্যে কি কি খাওয়া উচিত নয়। এগুলি খেলে চোখের দৃষ্টি কম হয়ে যেতে পারে। আর একটা ভিডিওতে জানিয়েছি যে চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্যে কি কি খাদ্য উপকারী, অর্থাৎ কি কি খাদ্য আমাদের বেশি করে খাওয়া উচিত যাতে চোখের দৃষ্টি ভালো থাকে। এই ভিডিও দুটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যাদের দেখা হয়নি তাহারা অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আমি জানাবো যে চোখ এবং চোখের ভালো দৃষ্টির জন্যে কি কি করা উচিত নয়। এইগুলি খাবারের কথা নয়, খাবার ছাড়াও অন্য অনেক কিছু যেগুলি করলে চোখ এবং চোখের দৃষ্টি নষ্ট বা খারাপ হয়ে যেতে পারে। আমি অনুরোধ করছি যে ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যাহারা এই চ্যানেলে নতুন তাহাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। চোখের বিষয়ে অন্যান্য ভালো ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্কগুলিতে ক্লিক করবেন। অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। এই ভিডিওর বিষয় চোখ এবং চোখের দৃষ্টির জন্যে কি কি করা উচিত নয়। এইগুলি খাবারের কথা নয়, খাবার ছাড়া অন্য অনেক কিছু। প্রথমে বলার দরকার কম আলোর বিষয়। কম আলোতে চোখের কাজ, বিশেষ করে কাছের কাজ করবেন না, কারণ কম আলোতে পড়া, সেলাই করা বা অন্যান্য কাছের সূক্ষ্ম কাজ করার ফলে চোখে চাপ পড়তে পারে। এর ফলে মাথা ব্যথা, চোখে ব্যথা, চোখ থেকে জল পড়া, চোখ জ্বালা করা এবং অন্যান্য অনেক সমস্যা হতে পারে। চারিপাশে আলো যেন পর্যাপ্ত থাকে। একটি হালকা সাদা আলো ব্যবহার করলে ভালো হয়। 2. ধূমপান করবেন না। ধূমপান আপনার শরীর ও চোখের জন্য খুব খারাপ। ধূমপান বেশি করলে আপনার চোখের অনেক সমস্যা হতে পারে, যেমন এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা বয়সজনিত ম্যাকুলার ক্ষয়, ছানি এবং অন্যান্য আরও কিছু চোখের সমস্যা। 3. চোখে যেন গ্লেয়ার বা চোখ ঝলসে ওঠা না হয়। আপনার চোখ দিয়ে চকচকে বা অতিরিক্ত আলোর দিকে তাকাবেন না। সূর্যের আলো এবং অন্যান্য উজ্জ্বল বস্তু যেমন গাড়ির হেডলাইট, উজ্জ্বল আলো এবং লেজার আলো, ওয়েল্ডিং করার আলো ইত্যাদি আলোগুলোর দিকে তাকাবেন না। এই আলোগুলি আপনার চোখের রেটিনার জন্যে অত্যন্ত ক্ষতিকর এবং আপনার দৃষ্টি খারাপ করে দিতে পারে। 4. কন্ট্যাক্ট লেন্স পরে ঘুমাবেন না। আপনি যদি কন্ট্যাক্ট লেন্স পরেন তাহলে কন্ট্যাক্ট লেন্স পরে কখনো ঘুমাবেন না। এতে আপনার চোখে সংক্রমণ হতে পারে। অনেক সময় কন্ট্যাক্ট লেন্সের ধার দিয়ে কর্নিয়াতে আঘাত লাগে ও কর্নিয়াল অ্যাব্রেশন, কর্নিয়াল আলসার ও চোখের মণিতে ঘা হতে পারে। লেন্স পরিষ্কারের জন্য ভালো কন্ট্যাক্ট লেন্স সলিউশন ব্যবহার করবেন। শরীরের রোগ। শরীরে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন ইত্যাদি থাকলে ওইগুলিকে উপেক্ষা করবেন না। ওইগুলির চিকিৎসার সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞকে দিয়ে আপনার চোখও পরীক্ষা করাবেন, কারণ ওই রোগগুলিতে চোখের পিছনের পর্দা বা রেটিনার উপর প্রভাব পড়তে পারে। ডায়াবেটিক চোখের রোগ হল অন্ধত্বের কারণগুলির মধ্যে একটি। অনেক সময় দেখা গেছে যে ডায়াবেটিসের ডাক্তারবাবুকে দেখিয়ে ডায়াবেটিস তো কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু চোখের ডাক্তারবাবুকে ঠিক সময় না দেখানোর জন্যে ডায়াবেটিসের জন্যে চোখ অন্ধ হয়ে গেছে। 6. ঘরোয়া প্রতিকার। বিভিন্ন চোখের জন্যে ঘরোয়া প্রতিকারের অনেক ভিডিও আছে। এই ঘরোয়া প্রতিকারগুলি সবসময় ঠিক কাজ করে না। এইগুলি করলে অনেক সময় দেরি হয়ে যায় ও পরে চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়েও আসল চিকিৎসা শুরু করলেও চোখের রোগ পুরোপুরি নাও সারতে পারে। সেই জন্যে ঘরোয়া প্রতিকারের বিভিন্ন ভিডিও দেখে বিপজ্জনক ঘরোয়া প্রতিকার ও বিভ্রান্তিকর ঘরোয়া প্রতিকারের পাল্লায় পড়বেন না। সতর্ক থাকুন
এবং বাড়িতে এগুলি চেষ্টা করার আগে আপনার চক্ষু বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করুন। উনি যদি অনুমতি দেন তাহলেই এইগুলি চেষ্টা করতে পারেন। 7. প্রতিরক্ষামূলক চশমা। কাজের জায়গায় প্রতিরক্ষামূলক চশমা বা সেফটি গ্লাস পরে কাজ করার দরকার। বিশেষ করে যারা নির্মাণে বা কনস্ট্রাকশন সাইডে কাজ করেন, অথবা কোনো রাসায়নিক বা কেমিক্যাল নিয়ে কাজ করেন, অথবা মেকানিক্যাল যন্ত্রপাতি নিয়ে কাজ করেন, তাহলে প্রতিরক্ষামূলক চশমা বা সেফটি গ্লাস পরে কাজ করবেন। এতে চোখকে আঘাতের হাত থেকে বাঁচানো সম্ভব হবে। চোখে আঘাত লাগলে যত শীঘ্র সম্ভব চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, দেরি করবেন না। অন্ধকার ঘরে টিভি দেখা। অন্ধকার ঘরে শুধু টিভি চালিয়ে অন্ধকার ঘরে টিভি দেখবেন না। অন্ধকার ঘরে শুধু টেবিল ল্যাম্প জ্বেলে পড়াশোনা করবেন না বা কম্পিউটারের কাজ করবেন না। ঘরের ভিতরে যেন একটা অন্য আলো জ্বালানো থাকে। টিভি দেখার সময় এবং কম্পিউটার ও স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার সময়ও স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা কিছুটা কম করে দেবেন, যাতে টিভির বা ফোনের স্ক্রিনের আলো আপনার চোখের জন্য খারাপ না হয়। 9. চশমা পরার ভয়। চশমা ব্যবহার করতে ভয় পাবেন না। অনেক ভিডিও আছে যেটাতে বলা আছে যে কয়েকটি চোখের ব্যায়াম করলেই চোখ থেকে চশমার পাওয়ার চলে যাবে। আমি এমন ভিডিও দেখেছি যেটাতে যিনি ওইসব ব্যায়ামের কথা বলছেন তিনি নিজেই চশমা পরে আছেন। এইসব আজগুবি ও অবৈজ্ঞানিক বা আনসাইন্টিফিক কথাগুলি বিশ্বাস করবেন না। চশমাতে যে শুধু দৃষ্টি বাড়বে তাই নয়, চোখের অন্যান্য অনেক উপসর্গগুলিকেও কম করবে। বাড়িতে কারও যদি ছোট বয়সে চশমা পরার দরকার হয় তাহলে ছোট বয়সেই পরবেন, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। আবার বলছি, চশমা পরতে ভয় অথবা লজ্জা পাবেন না। দরকার হলে ডাক্তারবাবুকে দেখিয়ে উপযুক্ত পাওয়ারের চশমা পরবেন। 10. এবার ওষুধের ব্যাপারে যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই চোখ লাল হয় অনেকে ওষুধের দোকান থেকে একটা চোখের ফোঁটা কিনে এনে চোখে লাগাতে শুরু করেন। বিশেষ করে স্টেরয়েড দেওয়া আছে এই ওষুধ লাগাবেন না, এটার ফল অত্যন্ত খারাপ হতে পারে। বহু চোখ ভুল ওষুধ ব্যবহার করার জন্য নষ্ট হয়ে যায়, চোখের দৃষ্টি সম্পূর্ণ চলে যায়। সুতরাং না জেনে শুনে ওষুধের দোকানদারের উপর সম্পূর্ণ বিশ্বাস করে কোনো ওষুধ কিনে এনে চোখে লাগাবেন না। এইগুলি হচ্ছে চোখ ও চোখের দৃষ্টি ঠিক রাখার জন্যে কতগুলি জিনিস মেনে চলা। এইগুলি ছাড়াও আরও অনেক কিছু আছে। চোখের ভালো স্বাস্থ্যের জন্য সেইগুলি করা উচিত নয়, কিন্তু এইগুলি প্রধান এবং গুরুত্বপূর্ণ। এইগুলি মেনে চলবেন, দেখবেন আপনার চোখে অনেক ভালো থাকবে, দৃষ্টি অনেক ভালো থাকবে। ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।